চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। টাকলা ফুয়াদ, তাকে তো আপনারা সকলেই চেনেন, জামায়াতের একজন শীর্ষ নেতা, যিনি নাকি জামায়াতের আদর্শে নিজেকে আদর্শিত করে বড় হয়েছেন, যার পরিবার তাকে জামায়াতের আদর্শে বড় করেছেন। তো তিনি কিন্তু রিসেন্টলি একটি টক শোতে একটি কথা বলেছেন যে বরিশাল ভাঙা থেকে বরিশাল হয়ে খুলনা মংলা বন্দর পর্যন্ত 6 লেনের একটি সড়ক, যেটি হচ্ছে গিয়ে তিনি পাশ করিয়ে দিয়েছেন। অর্থাৎ তিনি বিভিন্ন উপদেষ্টাদের কাছে গিয়ে, যোগাযোগ উপদেষ্টা বলেন, ফয়জুল কবির সাহেব বা উপদেষ্টা সাখাওয়াত সাহেব, তাদের সাথে যোগাযোগ করে নাকি তিনি তাদেরকে যখন প্রস্তাব করেন সেই 6 লেনের সড়কের কথা, তারা নাকি তাকে আশ্বস্ত করে এবং পরবর্তীতে গিয়ে তার সেই কথা রাখে এবং 6 লেনের সড়কটি পাশ করে। তো আপনারা জানেন যে আজ থেকে আর 2 বছর পূর্বে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওখানে ভাঙায় একটি জনসভায় বলেছিল যে ভাঙা থেকে বরিশাল হয়ে মংলা বন্দর পর্যন্ত 6 লেনের একটি আন্তর্জাতিক মানের সড়ক নির্মাণের প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে তৎকালীন বাংলাদেশ সরকার, এবং সেখানে কিন্তু ভূমি অধিগ্রহণের কাজও শুরু হয়েছিল। তো যেটাকে টাকলা ফুহাদ, মানে পাকনা যাকে বলে, পাকনা ফুহাদও বলতে পারেন আপনারা, সে হচ্ছে গিয়ে সেটাকে নিজের হচ্ছে গিয়ে আপনার কর্মকাণ্ড বলে দাবি করছে। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে বলেছিল ভারতের সাথে যে চুক্তিগুলো রয়েছে সেগুলো বাতিল করবেন, তো বিদ্যুৎ চুক্তি সেটার কিন্তু শীর্ষ একটা আলোচনা ছিল। তো আদানির সাথে বিদ্যুতের যে চুক্তি ছিল সেই চুক্তিটা কিন্তু আরও মেয়াদ বাড়িয়ে, বাজেট বাড়িয়ে আরও দীর্ঘমেয়াদী করা হয়েছে, কোনো কিছুই কিন্তু বাদ দেওয়া হয়নি। তো বাংলাদেশে শেখ হাসিনার সময়ে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে যে প্রকল্পগুলো শেখ হাসিনার কাজ চলমান ছিল, সেই প্রকল্পগুলোকে স্থগিত করে সেই প্রকল্পকে সংস্কার দেখিয়ে 3 গুণ 4 গুণ 10 গুণ বাজেট বাড়িয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অর্থ লোপাটের যে কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। মেট্রো রেল বলেন কিংবা হচ্ছে গিয়ে বড় যে কোনো প্রকল্প বলেন, সড়ক পথের বা আদার্স দেশের যে বড় বড় প্রকল্পগুলো শেখ হাসিনার সময় চলমান ছিল বা যে প্রকল্পগুলো গ্রহণ করেছিল, সেগুলো কিন্তু সংস্কার দেখিয়েই ইউনূস মহাজন বাণিজ্য করে চলছেন, এবং শেখ হাসিনার সময়ের প্রকল্পগুলোই বিদেশিদের কাছে লিজ দিয়ে সেগুলোকে হচ্ছে গিয়ে সংস্কার দেখাচ্ছেন। তো এটা আসলে কোন ধরনের সংস্কার? এবং তিনি প্রশাসনকে এমনভাবেই সংস্কার করেছেন আইন উপদেষ্টা পাগলা আসিফ নজরুলের মাধ্যমে, যার কথার ঠিক নাই, সকালে একটা কথা বলেন বিকালে একটা কথা বলেন, সেই পাগলা আসিফ নজরুলের মাধ্যমে এমনভাবে সংস্কার করেছেন যে দেশের আইন ব্যবস্থায় ধসে গিয়েছে। তো জামায়াতকে সঙ্গে নিয়ে, জামাতের সাথে যোগসাজশ করে ইউনূস সরকার যে কিছু পাগলদের নিয়ে, কিছু টাকলাদের নিয়ে, মাথা মোটাদের নিয়ে যে সংস্কার ব্যবস্থা করছে সেটা তো আসলে আর বলার অপেক্ষা রাখে না। তো বাংলাদেশের যে আওয়াজগুলো বর্তমানে হচ্ছে সেগুলো তো মহাজন শুনতে পাচ্ছে নিশ্চয়ই, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না যে তার দিন ঘনিয়ে আসছে।